সম্প্রতি ইরান ইসরায়েল সংঘর্ষের সময় একটি শব্দ বারবার ভেসে উঠছিল, গুপ্তচর। কে ছিল সেই গুপ্তচর? কী তথ্য পাচার হচ্ছিল শত্রু রাষ্ট্রে? আর সেই আতঙ্ক থেকে এবার ইরান নিল চরম পদক্ষেপ। শত্রু রাষ্ট্রের হয়ে কাজ করলে নেই আর রক্ষা। ইরান আনছে ইতিহাসের অন্যতম কঠোর আইন। গুপ্তচর ধরা পড়লে এবার শুধু জেল নয়, প্রাণও যেতে পারে, বাজেয়াপ্ত হবে সম্পত্তিও। দেশটির পার্লামেন্টে গুপ্তচর বৃত্তির শাস্তি বাড়ানোর একটি সংশোধনী প্রস্তাব বিপুল ভোটে পাশ হয়েছে। খবর বিবিসি বাংলার। সংশোধিত আইন অনুযায়ী যদি কেউ শত্রু রাষ্ট্র ও গোষ্ঠীর জন্য কোনো গোয়েন্দা ও গুপ্তচর বৃত্তির কার্যকলাপ এবং অপারেশনাল কার্যক্রমে জড়িত বলে প্রমাণিত হয়, তাহলে তার মৃত্যুদণ্ডের পাশাপাশি সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। শত্রু রাষ্ট্র ও গোষ্ঠী চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে এবং শত্রুদের নেটওয়ার্ক চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছে মিনিস্ট্রি অব ইন্টেলিজেন্সকে। সুপ্রিম জাতীয় নিরাপত্তা পরিষদের যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইতোমধ্যেই শত্রু রাষ্ট্র হিসেবে বাদে অন্যান্য শত্রু রাষ্ট্র ও গোষ্ঠীগুলোকে মনোনীত করার ক্ষমতা রয়েছে। এর আগের প্রস্তাবে প্রতিপক্ষ রাষ্ট্র বা গোষ্ঠীর নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয়নি এবং সংসদে ফেরত পাঠানোর জন্য এই অস্পষ্টতাকে কারণ হিসেবে উল্লেখ করেছে ইরানের গার্ডিয়ান কাউন্সিল। সংশোধিত মূল প্রস্তাবের আরেকটি অনুচ্ছেদে জনসাধারণের মধ্যে বিভাজন বা জাতীয় নিরাপত্তার ক্ষতি করার উদ্দেশ্যে শত্রু বা বিদেশি নেটওয়ার্কগুলোতে যারা তথ্য বা ভিডিও পাঠায় তাদের শাস্তি নির্ধারণের বিষয়ে আলোচনা করা হয়েছে। এতে বলা হয়েছে এই কর্মকাণ্ডগুলো এখন থেকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। একই সাথে এর জন্য কারাদণ্ড এবং সরকারি ও জনসেবা থেকে স্থায়ীভাবে বরখাস্ত করার শাস্তি নির্ধারণ করা হয়েছে।